বাসিন্দা। আমাদের মেইন যেটা আমাদের এলাকার যারা আছেন ওনাদেরকে সেফ ফিল করানো, ওনারা যাতে রাতে ঘুমাতে পারে, যাতে এই যে প্রোটেস্টের পর সময় যে সবার ঘুম নষ্ট হয়েছে ওটা যেন না হয়, এলাকার বাসী যেন সেফ ফিল করে। আমরা টহল দিচ্ছি, সবাই শিফট করে সবাই দিচ্ছি, কেউ কম না কেউ বেশি না, সবাই টহল দিচ্ছি, সব ছাত্র সমাজের লোক টহল দিচ্ছি। আমরা কাউকে পেলে আমরা আমাদের আর্মি আসে, আলহামদুলিল্লাহ ওনারা খুব রেগুলারলি টহল দিচ্ছেন। দেখা যাচ্ছে প্রতি রাতে 2বার 3বার 5বারও হয়েছে ওনারা আসছেন। ওনারা এসে আমরা কোনো পেলে আমরা তাদেরকে ওনাদের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি, কারণ আমাদের যে অথরিটি নেই আমরা সেটা নিব না, ল আমরা হাতে নিচ্ছি না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটা মনে হয় পুরো ঢাকা শহরেই আছে যে একটু যেহেতু লটা এখন এস্টাবলিশড হচ্ছে না, ইন্টারিম গভর্নমেন্ট মাত্র পণ নিলেন, তো যেটার কারণে হচ্ছে গিয়ে আমাদের ভয় হচ্ছে চুরি ডাকাতি চাঁদাবাজি হচ্ছে, আমরা শুনেছি মসজিদ মন্দিরে। হ্যাঁ, আমরা ইনফ্যাক্ট গতকাল 8 তারিখ ছিল, 8 তারিখে রাতে আমি বলবো যে ছেলেরাই বেশি অ্যাক্টিভ আসলে। ওরা এসে আমরা 3 জনকে ধরে আমরা সেনাবাহিনীর হাতে দিয়েও দিয়েছি, মৌচাকে ধরা পড়েছিল। ছোট বড় স্কুল, সবচেয়ে অবাক লাগছে যে আমাদের স্কুল কলেজের বাচ্চারাও আসছেন, বাবা মারাও এটা করছেন যে অ্যাপ্রিসিয়েট করছেন যে আমাদের জন্য যে ওরাও সেফ। তো এইটাই, আমরা কোনো ল হাতে নিব না। অনেক অনেক শান্ত দেখা যাচ্ছে, আমরা সেফ ফিল করছি। কালকে পর্যন্ত যে একটু আতঙ্ক ছিল সেটা আর নেই আমাদের মধ্যে। আশা করি এটা আরও বেটার হয়ে যাবে খুব দ্রুত। আর লটা একটু এস্টাবলিশ হয়ে গেলে, আমি আজকে নিউজেও পড়লাম যে আমাদের পুলিশ অনেকে আবার পদ নিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, এটা চলে আসলে তো আমাদের আর দায়িত্বটা কমে যাবে, এটাই আশা করি। পুলিশ ভাইদের আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা তাদেরকে ফুল সাপোর্ট করি, তারা সাথে সাথে রাস্তায় নেমে পড়ুক আমাদের জনগণের সিকিউরিটি দিতে। এটাই আমরা জাস্ট সবার সততাটা চাই, যেই আসুক সবার সততাটা চাই, আর মানে দায়িত্বটা চাই, আর কিচ্ছু না। আমাদের বাংলাদেশে একটা রেপুটেশন খারাপ হয়ে গেছে কিছুদিন আগে, যে মসজিদ ভাঙছে, মন্দির ভাঙছে। এই জিনিসগুলো আমরা প্রুভ করতে চাই যে না, অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেটা মানে ওয়ার্ল্ড ওয়াইজ নিউজ হচ্ছে যে আমাদের এখানে টেম্পলগুলো সেফ না, এইটাই আমরা দেখাতে চাচ্ছি। দেখেন সোফার আমাদের এখানে কিন্তু কোনো অ্যাটাক হয়নি, সম্ভাবনাও নাই। যেটা হচ্ছে আমরা সবাই আছি, ঠিক আছে। তো আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সেফ, এইটাই আমরা জাস্ট প্রুভ করতে চাই, দ্যাটস ইট। বিষয়টা হচ্ছে আমাদের মিরপুর 14 নং ওয়ার্ড, 13 নং ওয়ার্ড, 15 নং ওয়ার্ড অনেক বড় একটা এরিয়া। তো আমাদের এত বড় এরিয়া আমাদের কিছু মানুষ সবাই মিলে মানে ক্যাপচার করা সম্ভব না। তাই আপনারা এটাও বিশেষ করে জানেন যে আমাদের জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে ডাকাতি হচ্ছে, নাশকতা হচ্ছে। তাই আমরা স্টুডেন্টরা যারা আছি এবং আমাদের এলাকার বাসী স্থানীয় যারা আছে, তারা কিছু মানুষ মিলে কিছু জায়গায় আমরা চেক করছি গাড়ি ঘোড়া, এবং এলাকার ভিতরটা একটু আমরা রাউন্ড দিচ্ছি যেন কোনো ধরনের নাশকতা না হয়, কোনো ধরনের প্রবলেম না হয়ে থাকে। এবং এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা জানেন যে সব জায়গায় একটু প্রবলেম বেশি হচ্ছে এখন। আর বিশেষ করে আমাদের মিরপুর শেওড়াপাড়ার মধ্যে, পশ্চিম শেওড়াপাড়া এবং দক্ষিণ শেওড়াপাড়ার মধ্যে আল্লাহর অশেষ রহমতে কোনো ধরনের প্রবলেম হয় না এখনও। তা আমরা আশাবাদী আমরা যতক্ষণ মতো মানে জাগ্রত থাকবো এবং জেগে থেকে আমরা যারা এলাকাবাসীদের একটু আমরা সবাইকে আস্থা দিব যে সবাই সতর্ক থাকুন, আমরা আছি আপনাদের পাশে সবসময় নিরাপত্তা নিয়ে। আমরা চাচ্ছি যে নিরাপত্তার চাদরে আমরা সব স্টুডেন্ট এবং এলাকার স্থানীয় মানুষ মিলে সবাইকে সচেতনতা থাকার জন্য এবং নির্ভরশীলতা এটা দিচ্ছি যে কোনো ধরনের প্রবলেম যেন না হয়। বিগত দিনগুলো অনেক সমস্যা ছিল, আপনারা জানেন, সবাই দেখতেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে যে ডাকাতি হচ্ছে, মারামারি হচ্ছে, অনেক ধরনের প্রবলেম হচ্ছে। আর এখন আজকের দিনে যে পরিমাণ স্বস্তি মানুষের মধ্যে আসছে, এটা সবাই বলবে আল্লাহর রহমতে যে আমাদের কি বলবো, আমরা সবাই একত্রিত মিলিত হয়ে সবাইকে নিশ্চয়তা দিচ্ছি, সবাইকে সাহস দিচ্ছি যে আপনারা ভয় পাবেন না, আমরা সকলে মিলে আসি। আমরা সিদ্দিশী এলাকাবাসী, আমরা সিদ্দিশী লেন রোড সার্কুলার রোডে আমরা সব বাসিন্দা। আমাদের এখানে গতকালও সিদ্দিশী জামে মসজিদ এখানে ডাকাত আসছিল, ধরাও পড়ছে 2টা। এই জন্য আমাদের পাড়ার যেসব স্টুডেন্ট আছে, ছাত্র সমাজ, তারা রাত জেগে তাদের সঙ্গে আমরা বয়স্ক মানুষ যারা আছে তারাও গার্ড দিচ্ছি। গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সাইকেল আছে, যে যেমনি করে ঘুরে বেড়াচ্ছি। এই গলিতে এই গলি, ওই গলিতে ওই গলি, পুরা মহল্লে আমরা ঘুরছি। আমরা একটা নিরাপদের মতন বলয় সৃষ্টি করি যে কোনো বাইরের মানুষ এখানে ঢুকতে পারবে না, অপরিচিত ঢুকতে পারবে না,
যে অপরিচিত কেউ যে ঢুকে তাকে আমরা জিজ্ঞেস করি কোথায় যাবেন, কী পরিচয়। তারা যদি ঠিক মতো পরিচয় দিতে পারে তাহলে তাদেরকে আমরা ছেড়ে দিই, যদি পরিচয় দিতে না পারে তাহলে তাদেরকে আমরা আটকে রাখি। এখন এইভাবে আমরা ঘুরছি আর কি।